তুমি যদি একজন বাংলাদেশি স্টুডেন্ট হয়ে বিদেশে পড়াশোনা করতে চাও তোমার জন্য কিন্তু এখনকার টাইমটা অনেক ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে অবভিয়াসলি যে প্রত্যেকটা দেশ এক এক টাইমে এক এক টাইপের রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু ইমপ্লিমেন্ট করছে এবং বিদেশে পড়াশোনার যে হোল আইডিয়াটা এটা কিন্তু অনেক কমপ্লেক্স এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে সো এর মধ্যে অবভিয়াসলি অনেক স্টুডেন্টসরা আছে যারা ইউকেকে কনসিডার করছে তোমার ডেস্টিনেশন হিসেবে বিকজ দেখা যাচ্ছে ইউকেতে এখনও পর্যন্ত তুমি ভিসা পাচ্ছ সুন্দর মতো অ্যাডমিশন অফার্স আসতেছে সুন্দর মতো রুলস অ্যান্ড রেগুলেশনস ওভাবে এখনও চেঞ্জ হয়নি কিছু অ্যানাউন্সমেন্টস করা হয়েছে বাট স্টিল নাথিং হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড তাই না সো দ্যাট means you can still go to UK with no stress and no worries at all. But still, এবার সেপ্টেম্বর 2025-এ একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টসের জন্য ভিসা ইন্টারভিউটা হয়ে থাকছে এবং অনেকে এটা নিয়ে কিন্তু অনেক ভয় এবং চ্যালেঞ্জেস ফেস করছে এবং অনেক স্টুডেন্টসরা রিফিউজালও দেখেছে ঠিক আছে বাট ইটস অনলি বিকজ দে ওয়ার নট জেনুইন স্টুডেন্টস সো তুমি যদি ইউকেতে পড়াশোনা করতে চাও তোমার ব্যাচেলার্স এবং মাস্টার্সের জন্য আমি তোমাকে আজকে 6টা সিম্পল ইয়েট পাওয়ারফুল স্টেপস দিব যা তুমি ফলো করলে দেখা যাবে তুমি সুন্দর মতো তোমার ইউকে ভিসা এবং অ্যাডমিশন প্রসেসটা সুন্দরভাবে পার করতে পারবে What's happening everybody? Hope you're doing well. তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো my name is Z and I make helpful videos for students like you যারা বিদেশে পড়াশোনা করতে চায় তুমি হয়তো আমার অনেক ভিডিওস দেখেছো যেখানে আমি তোমার পুরো এডুকেশন রিলেটেড লাইফস্টাইল রিলেটেড ক্যারিয়ার জার্নি রিলেটেড অনেক হেল্পফুল টিপস দিয়ে থাকে এবং তোমার কাছে যদি সেটা হেল্পফুল না লেগে থাকে মেক শিওর টু লেট মি নো ইন দ্য কমেন্টস অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু সি ফ্রম মি ইন দ্য ফিউচার অ্যান্ড তোমার মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া হোয়াট মেক্স ইউ কোয়ালিফাই টু স্পিক অন দিস ম্যাটার ওয়েল জাস্ট লাইক ইউ 10 years ago I was also an international student তুমি যদি আমার সম্পর্কে জানতে চাও you can go on LinkedIn you can go on my Facebook profile and you will get to see the life I got to live as an international student I completed my studies worked with many successful companies as well as launched my business and ultimately moved back to Bangladesh to be with family and also launch my company Connected Education এখন তোমরা যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে চাচ্ছ যে তোমার স্টাডি অ্যাব্রড জার্নি নিয়ে তুমি অ্যাডমিশন ভিসা অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট সাপোর্ট চেয়ে থাকো you can also sign up with my company Connected Education trust me we're the best at what we do দেখো তোমাকে কেউ জোর করে সাইন আপ করবে না you can sign up there my team will get in touch with you তুমি একটা ফ্রি কনসালটেশন পাবে তুমি জানতে পারলে তুমি কোন কান্ট্রির জন্য এলিজিবল অ্যান্ড অলসো তোমার জার্নিটা দেখতে কিরকম হবে সো যাতে তুমি একটু আগে থেকে প্রিপারেশন নিতে পারো সো if you want to speak to my team make sure to sign up through the link in the comments trust me if you become a connected customer it's going to be one of the best experiences you're going to have that being said আজকের টপিকটা হচ্ছে what are the 6 steps you can follow to ensure that you have a smooth journey as an international student when it comes to studying in the UK so very first step হচ্ছে choose a program that will be in demand for the next 5 to 10 years or দেখা যায় যে ইউকে মার্কেটে সেটা রিলেটেড স্কিলস গ্যাপ হয়ে থাকবে দেখো প্রত্যেকটা ডেস্টিনেশন কিন্তু এখন প্রায় অস্ট্রেলিয়ার দিকে ছুটছে যে অস্ট্রেলিয়া যে জিনিসটা করেছে ওদের পিআর টাইট করেছে ওদের রিকোয়ারমেন্টস টাইট করে দিয়েছে এবং যেই জবগুলোতে পিআর পাওয়া যায় সেটাও কিন্তু টাইট করে দিয়েছে এবং প্রত্যেকটা কান্ট্রি ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ গোনা ফলো দিস মেথড দেখো কানাডা আজকে ধ্বংস হয়েছে জাস্ট বিকজ দে ডিডন্ট ফলো দিস মেথড ইউকেও কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে শুরু করে দিবে যে ইউ গট টু সিলেক্ট ইউর প্রোগ্রাম very carefully just basic business BBA পড়লে হবে না marketing পড়লে হবে না you have to study technical programs which is going to help you stand out ultimately obviously as Connected Education counselors we can help you figure out যে কোন প্রোগ্রামটা পড়লে ultimately তোমার পিআরটাও ইজি হবে এবং ভিসা রেশিওটাও হায়ার হবে okay number 2 make sure to choose a university that's well reputed এই জিনিসটা এখন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হয়ে গেছে দেখো আগে যদি আমি চিন্তা করে থাকতাম যখন স্টুডেন্টসরা ইউকেকে কনসিডার করতো বিশেষ করে সিলেটিরা বাংলাদেশের তাই না ওরা জাস্ট কনসিডার করতো যে আমি কোনো মতে যাবো দেশটাকে পার করে ওখানে গিয়ে আমি অ্যাসাইলাম ক্লেম করবো অ্যান্ড অবভিয়াসলি ইউকে ভিয়া ইমিগ্রেশন ডিডন্ট লাইক দিস এট অল এবং তাদের জন্যই আজকে এইসব টাইপের স্টুডেন্টসদের জন্য এবং কিছু স্ক্যাম এজেন্সি যারা এই জিনিসটার অ্যাডভান্টেজ নিয়েছে তাদের জন্য কিন্তু আমাদের যে ভালো স্টুডেন্টরা আছে এবং ভালো এজেন্টসরা আছে তারা আমরা সবাই মিলে একসাথে সাফার করছি কেন বিকজ রিকোয়ারমেন্টস এখন আরও স্ট্রিক্ট হয়ে গেছে ভিসা আগের মতো 100% ইমপ্রুভড হচ্ছে না তো এখন দেখা যাচ্ছে ইউকে ভিয়া ইমিগ্রেশন যেটা করছে ওরা একটু
স্ক্রুটিনাইজ করছে জিনিসটাকে যে আচ্ছা এই স্টুডেন্টটা কি খালি কম দামি টিউশন ফিওয়ালা ইনস্টিটিউশনে যেতে চাচ্ছে, এই কারণেই কি এখানে যাচ্ছে, পরে গিয়ে ভেঙে যাবে এটার জন্য, নাকি ওকে কম ক্যাশ ডিপোজিট দিয়ে চলে যেতে চাচ্ছে যাতে ও চলে যেতে পারে, মানে 2 লাখ টাকা 3 লাখ টাকা ক্যাশ ডিপোজিট দিলা তারপর তুমি ভেঙে গেলা, ঠিক আছে। সো ওরা কিন্তু এই জিনিসগুলো এখন দেখা শুরু করতেছে যে আচ্ছা টিউশন ফি যদি সে অর্ধেকের চেয়েও বেশিটা দিয়ে রাখে তাহলে কিন্তু তোমার এটা ফেভারে চলে আসতেছে। সো তুমি এমন ইউনিভার্সিটির সাথে কাজ করবে যাদের ট্র্যাক রেকর্ড কমপ্লায়েন্সটা আছে, ওকে, যারা ভালো ক্যাশ ডিপোজিট নিচ্ছে, 2,000 1,000 ক্যাশ ডিপোজিট এটা নিচ্ছে না, এবং এমন ইনস্টিটিউশনের সাথেও কাজ করবে না যারা ক্যাশ ডিপোজিটের রিফান্ড দেয় না, ঠিক আছে। যারা রিফান্ড দেয় না এটাই কিন্তু কাইন্ড অফ তাদের ব্যবসা, ওরা ক্যাশটা তোমাকে না দিল, তোমার ভিসাটা রিফিউজ হয়ে গেল, দে ডোন্ট রিয়েলি কেয়ার, ওরা কিন্তু তোমার থেকে ইনকামটা করে নিল। সো এমন ইনস্টিটিউশনসগুলোর সাথে কাজ করবে যেখানে ক্যাশ ডিপোজিটটাও ভালো অ্যামাউন্ট। তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটা কিন্তু সিরিয়াস স্টুডেন্টসদের জন্য যারা পড়ালেখা করতে যাচ্ছ, দেশ পার করতে যাচ্ছ না, তাই না। সো দেখা যাচ্ছে এমন ইউনিভার্সিটিতে পড়বে যেখানে তোমার ক্যাশ ডিপোজিট ইজ লাইক 50% অফ ইউর টিউশন ফি, অ্যান্ড ইটস নট লাইক দ্য চিপেস্ট ইউনিভার্সিটি ইন ইউকে অ্যাজ ওয়েল, অ্যান্ড অলসো ওদের কিন্তু ওই যে কমপ্লায়েন্সের যেন ট্র্যাক রেকর্ডটা থাকে, ওকে, অ্যান্ড ক্যাশ ডিপোজিটটা যাতে রিফান্ডেবল হয়, তাহলে কি ইউনিভার্সিটির একটা রেপুটেশনই আছে যে না তোমাকে রিটেইন করতে হবে, নাহলে ওর লাভ কি। ও যদি তোমাকে ক্যাশটা রিফিউজ করে দেয় বা তোমার ভিসাটা ওদের কারণে রিফিউজ হয়, ও তো তাও তোমার থেকে ইনকাম নিয়ে নিতে পারে যদি রিফান্ড না দেয়। সো তুমি এমন ইউনিভার্সিটির সাথে কাজ করবে যেখান থেকে তুমি রিফান্ডটা পাবে ফুললি। অ্যাস্ক ইউর এজেন্সি, অ্যাস্ক ইউর কাউন্সিলর যে ভাই আমার রিফান্ড কত আসতেছে, ঠিক আছে। সো এবং ওই ইউনিভার্সিটিগুলোই কিন্তু ভালো হয়ে থাকে। রিসেন্টলি আমি শুনেছি ওলভারহ্যাম্পটন যেরকম ক্যাশ দিচ্ছে না, স্টুডেন্টস টিউশন ফি পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। অনেক ইউনিভার্সিটি আছে এরকম ক্যাশ না দিয়ে পরে রিফান্ডটাও দেয় না, স্টুডেন্টের 2,000-3,000 পাউন্ড লস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো বি ভেরি কেয়ারফুল, স্পেশালি নাও, এখনকার টাইমটা অনেক চ্যালেঞ্জিং, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। সো অ্যাট কানেক্টেড উই আর ভেরি ট্রান্সপারেন্ট অ্যাবাউট দিস, যে আচ্ছা কোন ইউনিভার্সিটি তোমাকে কত রিফান্ড দিচ্ছে, কোথায় তুমি ফুল রিফান্ড পাচ্ছ, কোথায় তুমি পার্শিয়াল রিফান্ড পাচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। নাম্বার 3, প্রিপেয়ার ফর ভিসা ইন অ্যাডভান্স। দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমি অনেক স্টুডেন্টসদেরকে দেখি ওরা কী করে, আগে আইএলস দেওয়ার জন্য ওয়েট করবে, আচ্ছা আইএলস পেয়েছি এবার আমি আমার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি, আচ্ছা অ্যাডমিশন পেয়েছি, ওকে আমার ক্যাশ ইন্টারভিউটা আগে পাস করি, এবার যখন বলবে আচ্ছা ভাইয়া ক্যাশ তো পেয়ে গেছে এখন আমি ভিসা করবো, ও তোমার কি ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি ছিল, না তো ভাই আমি তো ব্যাঙ্ক স্টেটমেন্ট করিই নাই, আল্লাহ ব্যাস এখন কি হবে, তোমার কিন্তু অ্যাডমিশন ভিসার ইয়াটা পিছিয়ে যাবে, তুমি টাইমের মধ্যে আর ভিসার প্রিপারেশনটা নিতে পারছো না, দেখা যাবে তোমাকে আলটিমেটলি ডিফার করতে হবে। সো বেস্ট হয় তুমি যখন অ্যাডমিশন প্রসেসটা শুরু করছো তখন অ্যাস্ক ইউর কাউন্সিলর, আচ্ছা আমি কি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন থেকে শুরু করে দিব, তোমার কাউন্সিলরই তোমাকে সুন্দর মতো সেটা গাইড করবে যে আচ্ছা তোমার হাতে আর 2 মাস আছে বা 3 মাস আছে, তুমি অমুক তারিখ থেকে তোমার স্টেটমেন্টটাকে রেডি করে ফেলো, ঠিক আছে। সো কমিউনিকেট দিস উইথ ইউর counselor, and at Connected obviously we will be able to help you with that as well. Number 4, meet the requirements early on, or at least know যে আচ্ছা requirements গুলো কি কি। For example, education gap, right? কবে থেকে কবে accepted, 2020 থেকে এখন education gap যদি তোমার হয়ে থাকে ব্যাচেলার্স এর ক্ষেত্রে, that might not be accepted, chances are very low. 2020 যারা ছিল তাদের জন্য এই সেপ্টেম্বরটাই probably last session ছিল, 2021 যারা তাদের জন্য already very limited, 22 থেকে accepted for bachelors. For masters you can go up to 8 to 10 years. আমাদের এমনও গেছে যে আমরা 15 বছরের স্টুডেন্ট যাদের এডুকেশন গ্যাপ আছে মাস্টার্সে তাদেরকে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশনস নিয়ে দিয়েছি, ঠিক আছে। সো ইট ডিপেন্ডস অন কেস বাই কেস। তারপর যেটা আসে আইএলস এর রিকোয়ারমেন্ট, অনেকে আইএলস এর রিকোয়ারমেন্ট মিট করতে পারে না, তুমি যদি আইএলস এর রিকোয়ারমেন্ট মিট না করতে পারো পিটি দিতে পারো, পিটি না পারলে ডুওলিঙ্গো দিতে পারো, ডুওলিঙ্গো না দিলে তুমি ওআইইটিসি যেটা আছে ওটা দিতে পারো, ঠিক আছে, টোফল দিতে পারো, ওর তুমি যদি মাস্টার্স হয়ে থাকো তুমি এমওয়াই দিয়ে যেতে পারছো। সো অনেক অল্টারনেটিভস আছে। সো আমি একটা জিনিস যেটা দেখেছি অনেক স্টুডেন্টস ওরা জিদ নিয়ে একটা টেস্টই পাস করার জন্য বসে থাকে যে আইএলস আমার আইএলস ভালো আসতেছে না, আমি আইএলসটার জন্যই প্রিপারেশন নিব, আজকে পারি না, আচ্ছা আবার 15 দিন পরে ওয়েট করে আবার দিব। আরও একটা ছোটো টিপ, যারা আইএলস নিচ্ছ প্লিজ 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 ট্রাই টু টেক দ্য কম্পিউটার বেসড আইএলস এক্সাম, নট দ্য পেপার বেসড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস আই ক্যান গিভ ইউ। always take the computer based IELTS exam, তাহলে কি তোমার রেজাল্টসটাও তাড়াতাড়ি আসবে, তোমার একটা ব্যান্ড কম আসলে তুমি ওটাকে রিচেকে দিতে পারবা। সো দেখা যাচ্ছে তোমার যদি খারাপ স্কোর চলে আসে তুমি তাড়াতাড়ি আবার রিটেক নিয়ে তাড়াতাড়ি তুমি তোমার অ্যাডমিশনের রিকোয়ারমেন্টটা মিট করতে পারো, ঠিক আছে। তারপর যে জিনিসটা আর কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, পোর্টফোলিও রিকোয়ারমেন্ট থাকতে পারে, এই জিনিসগুলোও আগে থেকে জেনে রাখা ভালো, ওকে। তারপর নাম্বার 5,
যখন তুমি তোমার রিকোয়ারমেন্টস মিট করে ফেলেছো, তোমার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছো, স্টার্ট প্রিপেয়ারিং আর্লি ফর ইয়োর ক্যাস ইন্টারভিউ। আমাদের স্টুডেন্টসদের জন্য অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই অলমোস্ট আমরা কিন্তু তাদেরকে ক্যাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন দেওয়া শুরু করে দিই, বিকজ ক্যাস ইন্টারভিউটা অনেক ক্রিটিক্যাল একটা স্টেপ। এখন এটা হতে পারে তোমার সাথে একটা ওয়ান অন ওয়ান একটা পার্সনের সাথে, অথবা থ্রু ক্যাশ শিল্ড একটা প্রি রেকর্ডেড, যেখানে তুমি তোমার ভিডিও রেকর্ড করে করে জিনিসটাকে অ্যান্সার দিয়ে তোমার ক্যাশটাকে নিতে পারো। ঠিক আছে, আমি বলবো দুটাই এক একটা টাইপের চ্যালেঞ্জ আছে। কেন চ্যালেঞ্জটা আছে? যেটা তোমার ওয়ান অন ওয়ান উইথ আ পার্সন, ওখানে কিন্তু তুমি একবারই চান্সটা পাচ্ছ। তোমার যদি ইমপ্রেশন ভালো না হয়ে থাকে তোমাকে কিন্তু ফেল করে দেবে। ঠিক আছে, বাট প্রি রেকর্ডে দেখা যাচ্ছে তুমি একবার পারো নাই, তুমি আবার টেস্টে দিতে পারতেছো। বাট প্রি রেকর্ডের আবার প্রবলেমটা হচ্ছে ওদের কোয়েশ্চেন্সগুলো একটু কমপ্লিকেটেড থাকে। ওয়ান অন ওয়ান যে পার্সনটা সে তোমাকে বুঝতে পারে, তুমি একটু ভুল করে তোমাকে একটু হেল্প করে দিবে। বাট প্রি রেকর্ডেডটা তো এআই, সো দেখা যাচ্ছে যে তোমার একটা অ্যান্সার ঠিক মতো না দিলে ওটাকে আবার নতুন করে দিতে হবে, ও অটোমেটিক না হলে তোমাকে রিজেক্ট করে দিবে। ঠিক আছে, সো এভরিথিং হ্যাজ ইটস ওন চ্যালেঞ্জেস, এবং এই জায়গাগুলোতে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে 2-3টা মক ইন্টারভিউ, একটা 9 থেকে 11 পেজের ডকুমেন্ট আমাদের আছে ক্যাসের, প্রত্যেকটা কোয়েশ্চেন যা যা আসতে পারে এবং তার মডেল অ্যান্সার করে দেওয়া, যাতে তুমি পরে তোমার পার্সোনালিটি দিয়ে তোমার অ্যান্সারগুলো সাজাতে পারো। ঠিক আছে, ইটস আ ভেরি fluid, smooth process through which our students actually go through the CAS process, and alhamdulillah all our students always pass the CAS interview as well as the UKVI interview, just because how well we train them during the CAS process. Okay, so number 5 ছিল CAS. Don't wait for your admission offer letter. আগে থেকে তোমার কাউন্সিলরকে বলো যে please train me on this. Okay, number 6, this is the last step, submit your visa application. এখানে যেটা করবে, তুমি যদি তোমার অ্যাপয়েন্টমেন্টটা পিছাতে না চাও, আগে থেকে প্রিপারেশনটা নিয়ে নাও যে তুমি তোমার আইএইচএস এবং ভিসা ফিটা আছে, যে ইন্স্যুরেন্স এবং ভিসা ফি ফর দি এম্বাসি, সেটা ব্যাচেলার্সের জন্য 2716 পাউন্ড যেটা, আর মাস্টার্সের জন্য আই থিঙ্ক 1176। সো যদি বাংলা টাকায় বলতে চাই, ভিসা ফি এবং আইএইচএস ফি মিলে ব্যাচেলার্সের প্রায় 5,80,000 টাকার মতো আসে, আর মাস্টার্স স্টুডেন্টসদের জন্য আসে প্রায় 3 লাখের মতো, প্লাস মাইনাস ডিপেন্ডিং অন দ্য রেট। সো এই কস্টের জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যাবে না। এখানে একটা ট্রিকি পার্ট আছে, অনেক স্টুডেন্টসরাই বাংলাদেশ থেকে এই ট্রানজ্যাকশনটা করতে পারে না, বিকজ দে মাইট নট হ্যাভ এ ক্রেডিট কার্ড। সো বেস্ট হয় তোমার যদি চেনা কেউ বাইরে থাকে, তার অ্যাকাউন্টে তুমি এখানে টাকা দিয়ে দিলা, সে বাইরে থেকে করে দিল, বা তুমি আগে থেকে একটা ক্রেডিট কার্ড বানিয়ে রাখলা। সো দ্যাটস দ্য ওয়ে ইউ শুড গো অ্যাবাউট ইট। সো আগে থেকে ওই প্রিপারেশনটা নিয়ে নিলে যখন তোমার ভিসা পেমেন্টের টাইমটা আসবে, তখন কিন্তু তুমি ইনস্ট্যান্ট পেমেন্টটা করে ফেলতে পারছো। সো অ্যাগেন আস্ক ইউর কাউন্সিলর ওয়েন শুড ইউ ডু ইট, ওয়েন শুড ইউ প্রিপেয়ার ফর দিস। অলরাইট, সো যখন ভিসাটা সাবমিট হয়, এখানে আরও 2টা স্টেপ আছে। তোমার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, নাম্বার 1। বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের আগে তোমার সব ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট অ্যাজ ওয়েল, যে আচ্ছা পেমেন্টের জন্য ওয়েট করে না থেকে পেমেন্টের আগেও ভিসার জন্য যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেটাকে প্রিপেয়ার করে ফেলো। সেটাকে প্রিপেয়ার করেই তারপর পেমেন্টটা করো, তারপর ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নাও। হ্যাঁ, বিকজ তোমার অ্যাপয়েন্টমেন্টের শো আপ করার আগে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যেতে হবে। অ্যান্ড লাস্টলি যেটা তোমাকে করতে হবে, যে তোমার যখন বায়োমেট্রিক্সটা সাবমিট করলে আলটিমেটলি তোমাকে ভিসার জন্য হয়তো এখন ইন্টারভিউ কল হতে পারে। ঠিক আছে, সো আগে জিনিসটা ছিল না, ইউকেভিআই এত ইন্টারভিউ নিত না, ডিরেক্ট অ্যাপ্রুভ হয়ে যেত। বাট এখনকার টাইমে দেখা যাচ্ছে অলমোস্ট প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকেই ইউকেভিআই ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করতে হচ্ছে, এবং এই ইউকেভিআই ইন্টারভিউগুলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয় সময়, মাঝে মধ্যে 20 থেকে 30 মিনিটও শেষ হয়ে যায়। বাট এখানে বেসিক্যালি যে পারপাসটা একজন ভিসা অফিসারের, সেটা হচ্ছে টু প্রুভ অর আইডেন্টিফাই দ্যাট ইউ আর আ জেনুইন স্টুডেন্ট। তুমি যদি দেশ পার করার মতো পাবলিক হয়ে থাকো, ট্রাস্ট মি, তুমি ইন্টারভিউ কখনোই পাস করতে পারবো না, বিকজ ইউর নট প্যাশনেট অর ডেডিকেটেড অ্যাবাউট দিস। ঠিক আছে, এটা তোমার চোখে নাকে মুখেই দেখা যাবে। তুমি যতই হাইড করতে চাও, তুমি এটা পারবে না, বিকজ দিস ভিসা অফিসার্স আর এক্সট্রিমলি এক্সপিরিয়েন্সড। সো ইফ ইউ আর আ জেনুইন স্টুডেন্ট, ওরা 1 সেকেন্ডে বুঝে যাবে। লাকিলি কানেক্টেডে আমাদের যত স্টুডেন্টসরাই আসে, তারা মোস্টলি জেনুইন স্টুডেন্টসই থাকে। তো দেখা যায় তার কারণে আমরা স্টুডেন্টসদেরকে ট্রেন করেও মজা পাই, তাদের জন্য কাজ করেও মজা পাই, এবং তারা আলটিমেটলি ভিসাটাও ইন্টারভিউটাও সুন্দর মতো পাস করতে পারে, বিকজ তাদেরকে ওই ট্রেনিংটাও আমরা দিতে পারি যেটা তারা প্যাশনেটলি নেয়।
ঠিক আছে, যারা দেশ পার করতে চায় তারা কখনো এই জিনিসটাকে সিরিয়াসলি নিতে পারে না। সো দেখা যাচ্ছে যে এই ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এই সাবজেক্ট পড়তে চাচ্ছ, কী টাইপের কোর্সেস দেখেছো, ওইটার সম্পর্কে একটু বলো, বা তোমার আলটিমেট ক্যারিয়ার প্ল্যানটা কি, কেন তুমি ইউকে কনসিডার করছো, কেন অন্য কান্ট্রি কনসিডার করো নাই, কেন বাংলাদেশকে কনসিডার করছো না। সো বেসিক্যালি ওয়াই ইউ আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অ্যান্ড প্যাশনেট অর রিয়েলি ওয়ান্ট টু pursue your studies in UK, এই জিনিসটাকে কিন্তু আলটিমেটলি টেস্ট করছে। হ্যাঁ, সো ইন্টারভিউটা ভালো গেলে তোমার বেসিক্যালি ভিসার সাকসেস মেসেজটা চলে আসবে, এবং যখন ভিসা সাকসেস মেসেজ চলে আসবে, অল ইউ হ্যাভ টু ডু ইজ কালেক্ট ইউর পাসপোর্ট। সো দোজ আর দ্য 6 সিম্পল স্টেপস দ্যাট ইউ হ্যাভ টু ফলো। আজকের ভিডিওতে আমি তোমাকে স্টেপসগুলোর মধ্যে কী কী হয় হয়তো সেটার ডিটেলস দেয়নি, বাট স্টেপসগুলোতে কী জিনিস নিয়ে আগে থেকে কেয়ারফুল হয়ে যেতে হবে সেই ডিটেলসটাই কিন্তু দিয়েছি, যাতে তোমার জার্নিটাতে তুমি কোনো অবস্টেকল না ফেস করে থাকো। হোপফুলি দ্যাট হেল্পস ইউ আ লট। একটা 5 মিনিট বা 6 মিনিটের ভিডিওতে যদি আমি তোমাদেরকে এই টিপস দিয়ে থাকি, তাহলে ইউ ক্যান অনলি ইম্যাজিন আমাদের কাস্টমার্সরা কী টাইপের সাপোর্ট পেয়ে থাকে। একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দিই, যে টিউশন ফি যখন পে করতে যাও, ইমিডিয়েট তোমাকে একটা ইনভয়েস জেনারেট করে দেওয়া, তোমার জন্য রিফান্ড পলিসি দিয়ে দেওয়া, কোন ব্যাংকে গেলে তোমার জন্য স্টুডেন্ট ফাইলটা খোলা ইজি হবে, কোন ব্যাংকে গেলে তুমি লোন সাপোর্ট পাবে, তোমার পেমেন্ট নিয়ে হেল্প করা, তোমার অ্যাপয়েন্টমেন্টস বুক করে দেওয়া, কোথায় গেলে তোমার টিবি সার্টিফিকেটটা তুমি টিবি টেস্টটা করে নিতে পারবে, প্রত্যেকটা স্টেপেই তোমার সাথে আমরা আছি। প্লাস ইভেন যদি কোনো ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করতে হয়, সেটার ইমেলটা পর্যন্ত আমরা লিখে দিয়ে থাকি। সো A to Z উই আর দেয়ার এভরি স্টেপ অফ দ্য ওয়ে। আমাদের যদি একটা কারণে স্টুডেন্ট আমাদের এখানে এসে থাকে, সেটা হচ্ছে ইফ ইউর গানা জয়েন কানেক্টেড, ইউ ওয়ন্ট হ্যাভ টু ডু এনিথিং আদার দেন গিভিং আস ইউর সার্টিফিকেটস। That's it. The rest will be done by us. If it comes to UK studies, we are probably going to become and get recognized as one of the best study abroad consultancies in Bangladesh. That is my hope, and that's what I hope to achieve, and I hope you get to become a part of that. That being said, I really hope you got to learn something from this video. আশা করি কোনো না কোনো জায়গায় হেল্প হয়েছে তোমার জার্নিতে, এবং তুমি যদি চাও আমার কানেক্টেড এডুকেশন কোম্পানির সার্ভিসেস নিতে, please make sure to sign up to the link in the comments. We can help you throughout your entire journey from admission, visa, all the way up to career development, as well as your IELTS training too. আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু IELTS এ তাদের desired score achieve করতে পারে। That's a video for another day. Hope to see you in the next one, and I guess I'll see you when I see you.